জামাল ভুঁইয়া জানেন ম্যাচের আগে একটা কনসার্ট হবে। জামাল ভুঁইয়া জানেন ম্যাচের আগে এই ম্যাচ নিয়ে অনেক উত্তেজনা, অনেক উন্মাদনা শুধুমাত্র ফুটবল মাঠের ভেতরে আর সীমাবদ্ধ থাকছে না। কিন্তু জামাল ভুঁইয়া এও জানেন যে ওসবে ফোকাস করতে গেলে তাদের আসলটাই চলে যাবে। কোনোভাবেই সেই কাজ জামাল ভুঁইয়া করতে চান না, সেটাই জানিয়ে গেছেন এই প্রেস কনফারেন্সে। বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচের আগের প্রেস কনফারেন্সে কি ঘটলো, কি বললেন হাভিয়ার কাবরেরা, কি বললেন জামাল ভুঁইয়া, কি বললেন সিঙ্গাপুর কোচ, আর কি বললেন সিঙ্গাপুরের প্লেয়াররা, তাই নিয়ে আমরা আলোচনা করতে চাই। শুরু করার জন্য বোধহয় জামালের এই কথাটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট, তাই না? জামাল খুব স্পেসিফিকলি বলেছেন যে এই ম্যাচ ঘিরে অনেক হাইপ, এই ম্যাচের টিকেটের জন্য এত ডিমান্ড, কিন্তু মূল কথাটা হচ্ছে ইফ দে ডু নট পারফর্ম তাহলে আসলে কোনো কিছু লাভ নাই। কারণ এখান থেকে আপনার একটা দল মাত্র এই 4টা দলের গ্রুপ থেকে যাবে এশিয়া কাপে। সো আপনি যত ক্রাউড হাইপ, যত কনসার্ট করেন না কেন, আপনি যদি এই ম্যাচটা থেকে 3টা পয়েন্ট না অর্জন করতে পারেন, যদি না জিততে পারেন, তাহলে এসবের কোনো অর্থ নাই। হোক 10,000, হোক 10 জন মানুষ, হোক 20,000 মানুষ, তাতে কিছু যায় আসে না। তারা চাচ্ছেন ম্যাচটা জিততে এবং সেটাই জামাল ভুঁইয়াদের একমাত্র টার্গেট। 10টা মানুষ থাকলে আর যদি 20,000 মানুষ থাকলে প্রেশার সেম ভাই। আমরা we have to perform না, so it doesn't matter how many people come to watch the match. End of the day we have to win, we have to perform for our country. So কে আসবে না এটা it doesn't matter for us. We have to win, we have to perform. আচ্ছা, ম্যাচটা তো বাংলাদেশের জিততে হবে, এরকম একটা বাধ্যবাধকতা আছে। সিঙ্গাপুরের সঙ্গে আপনি হোম ম্যাচে খেলছেন, দর্শকদের যদিও জামাল ভুঁইয়া বলছেন যে সেটা ম্যাটার করছে না, কিন্তু দিন শেষে তো এটা ম্যাটার করে। কিন্তু এই প্রেশারটা কি একটু হাভিয়ার কাবরেরা ইয়াতে বসে ফিল করবেন না? হাভিয়ার কাবরেরা এই প্রেশারটা ফিল করছেন, অনেক দিন ধরেই ফিল করছেন। স্পেশালি ওই ইন্ডিয়ার সঙ্গে ম্যাচের আগের যে ঘটনা প্রবাহ, সেখানে তিনি আমার মনে হয় এই জিনিসটা খুব গাঢ়ভাবে অনুভব করতে পেরেছেন এবং তিনি জানেন সিঙ্গাপুরের সঙ্গে এই ম্যাচটাতে তার দলের কোনোভাবেই হারা চলবে না। খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন প্রেস কনফারেন্সে এসেছিল, যেটা শুনে হাভিয়ার কাবরেরা নিজেও হেসছেন যে এই ম্যাচ যদি বাংলাদেশ জিততে না পারে তাহলে তিনি আসলে কতদিন বাংলাদেশ দলে কন্টিনিউ করবেন কি না, এরকম একটা প্রশ্ন তাকে করা হয়েছিল। যে প্রশ্নের জবাব তিনি হাসি মুখে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে গেছেন তার কন্ট্রাক্টের মেয়াদ আছে কতদিন। I have contract until 30 April 26, if I'm not wrong. এখন এটা তো আসলে অন্য প্রশ্ন, কিন্তু প্রসঙ্গ আসলে কোনটা, যে বাংলাদেশের কোচ বাংলাদেশের মিডফিল্ডটা পেলো কিনা, যেই কম্বিনেশন তিনি খুঁজছিলেন সেটা তিনি পেয়েছেন কিনা। সমিত সোমকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, 5টা ট্রেনিং সেশন পেয়েছেন, তখন তিনি সমিত সোমকে নিয়ে আলাদা করে স্পেসিফিকলি কথা বলছেন যে সমিত সোমের ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যেরকম ভালো, সেটাতে তিনি যে কোনো জায়গায় মানিয়ে নেবেন বলে তিনি বিশ্বাস করেন। এবং সমিত যে পরিমাণ ট্রেনিং সেশন পেয়েছেন সেই অনুযায়ী সিঙ্গাপুরের ম্যাচটা যথেষ্ট ইম্পর্টেন্ট। কিন্তু সমিত নিজে ট্যাকটিক্যালি এবং টেকনিক্যালি তিনি এই দুটো কথা বলেছেন যে ট্যাকনিক্যালি এবং টেকনিক্যালি সব দিক থেকেই মানিয়ে নিয়েছেন, অ্যাডাপ্ট করেছেন এবং তার কাছে যে জিনিসটা চাওয়া হচ্ছে সেই ব্যাপারে তিনি রেসপন্স করছেন। সো আসলে পরে আগামীকালকে এই স্কোয়াডটা সাজাতে হয়তো একটু মাথা ব্যথা করতে হবে, তবে এই দুটো নাম হয়তো আমরা দেখতেই পারি, হামজা এবং সমিতের নাম। দেখতেই পারি না, দেখতে হবে এবং সঙ্গে 11টা কি হবে সেটা নিশ্চয়ই তিনি কথা বলবেন না, খুব স্বাভাবিকভাবেই। কিন্তু যেটার কথা তিনি বারবার করে বলছেন, তিনি 3 পয়েন্টের কথা খুব গুরুত্ব দিয়ে বলছেন। তিনি বলছেন যে আমাদেরকে এই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের শেষ দিন পর্যন্ত এখানে টিকে থাকতে হবে। তো শেষ দিন পর্যন্ত সমীকরণে আপনার টিকে থাকতে গেলে আপনাকে এই ম্যাচটা, যেহেতু আপনার হোম ম্যাচ, ফার্স্ট হোম ম্যাচ, আপনি এরপরে আর 2টো হোম ম্যাচ পাবেন, হোম ম্যাচ থেকে আপনার সর্বোচ্চ পয়েন্ট অর্জন করাটা খুব বেশি জরুরি। বেশ কয়েকটা প্রশ্নের অ্যান্সার তাকে এরকমই দিতে দেখা গেছে, যে বলা হয়েছে যে তিনি আসলে কি করতে চান, তার অ্যাচিভমেন্টটা কি, গোলটা কি বা মোটিভেশন কি। তিনি একটা কথাই বারবার বলেছেন, দে ওয়ান্ট টু উইন, অর্থাৎ তারা জিততে চান, উই ওয়ান্ট টু উইন। এবং ওই কথাটা ঘুরে ফিরে বারবার আসে 3 পয়েন্টই একমাত্র লক্ষ্য। এবং প্রত্যেকটা প্রশ্নে ঘুরে ফিরে একটাই উত্তর হাভিয়ার কাবরেরা, যে আগামীকালকে তারা 3টা পয়েন্ট এনশিওর করতে চান। Definitely the objective for Singapore is to get the 3 points in here, because it's only, again, the top team qualifies and the 4 teams have the only target of qualifying. So that's going to make every single match of this group very, very, very intense, and that's what we expect tomorrow. We are, again, as I said before, absolutely ready to compete with anyone, and we have full belief that tomorrow we can get a win. বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর তাদের চেয়ে 22 ধাপ এগিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে, কিন্তু এই র্যাঙ্কিংটাকে মোটেই কেউ খুব গ্রাহ্য করছেন না, এটাকে খুব সিরিয়াসলি কেউ দেখছেন না। এই কথার প্রসঙ্গে
সিঙ্গাপুর কোচ ওগুরো আবার এইটাও টেনে এনেছেন জর্ডান আর উজবেকিস্তান ওয়ার্ল্ড কাপে খেলবে 2026 সালে, সেখানে তো র্যাঙ্কিং ম্যাটার করে নাই, এবং এশিয়ান রিজিয়নে এই গ্রুপটার কথাও তিনি আলাদা করে বলছেন যে বাংলাদেশ লোয়েস্ট র্যাঙ্ক টিম, ইন্ডিয়া ছিল হাইয়েস্ট র্যাঙ্ক টিম, সেখানে বাংলাদেশ গিয়ে ইন্ডিয়ার সঙ্গে ড্র করে দিয়েছে এবং বাংলাদেশকে তারা খুব শক্ত হিসেবে দেখছেন। র্যাঙ্কিংয়ের কথা তিনি মাথায় রাখতে চাচ্ছেন না। তিনি বলছেন এশিয়ান রিজিয়নে যখন এই ধরনের কোয়ালিফায়ার্স ম্যাচ আপনি খেলবেন তখন র্যাঙ্কিং আসলে ম্যাটার করে না। প্রথম দুটো গ্রুপ অফ ম্যাচেস বাংলাদেশ ইন্ডিয়া ড্র হলো, সিঙ্গাপুর হংকং ড্র হলো, অর্থাৎ সবাই সিমিলার গ্রাউন্ডে। এখন বাংলাদেশকে মানে হিসেবে বাংলাদেশ লোয়েস্ট র্যাঙ্ক টিম, কিন্তু বাংলাদেশের স্কোয়াড ডেপথ এবং সব কিছু ডাইনামিক মিলে এটা সবাই জানেন, সবাই বলছেন যে আসলে র্যাঙ্কিং দিয়ে কোনো কিছু ম্যাটার করে না। যখন মাঠে আপনি ফুটবলটা খেলছেন সব কিছু দিন শেষে ওটাই ম্যাটার করে, এবং সরাসরি আসলে সুমতো ওগুরা তিনি ওই কথাটাই বলছেন যে র্যাঙ্কিং আদতে মাঠের খেলার বাইরে কখনোই ম্যাটার করছে না। র্যাঙ্কিংয়ের পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল যে বাংলাদেশের এই ক্রাউড যারা মাঠে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, ইনফ্যাক্ট জামাল ভুঁইয়া বলছিলেন যে ইন্ডিয়া ম্যাচের পর থেকে মানুষজন এই ম্যাচের জন্য ওয়েট করছে 2 মাস ধরে, প্রায় 2.5 মাস ধরে। তো এই হস্টাইল ক্রাউড আসলে তাদের জন্য চিন্তার কারণ হবে কিনা। আমাদের কলিগ নাবিল খান কোয়েশ্চেনও করেছিলেন যে ফার্স্টে 30 মিনিট সিঙ্গাপুরের জন্য ইম্পর্টেন্ট কিনা। তো তখন খুব ইন্টারেস্টিং একটা আনসার আসলে সিঙ্গাপুর কোচ দিয়েছেন, যেটা বাংলাদেশের সমর্থকদের একটু হতাশ করতে পারে। দেখেন, সিঙ্গাপুর হচ্ছে এমন একটা টিম যারা এএফএফ চ্যাম্পিয়নশিপে রেগুলার আসিয়ান টিমদের সঙ্গে খেলে, আসিয়ান চ্যাম্পিয়নশিপেও রেগুলার মালয়েশিয়া, থাইল্যান্ড এই টিমগুলোর সঙ্গে খেলে, এবং ওইখানকার ক্রাউড রিয়াকশন যথেষ্ট হস্টাইল। সেই তুলনায় বাংলাদেশের ক্রাউড অবশ্যই জাতীয় স্টেডিয়ামে যখন ভুয়া ভুয়া চিৎকার উঠবে তখন অবশ্যই সিঙ্গাপুরের জন্য সেটা প্রেশারের কারণ হতে পারে, কিন্তু তারপরও এই ধরনের মাঠে খেলে এসে সিঙ্গাপুরের কোচ বলছেন যে এটা আসলে তাদের জন্য। দেশ দুটোর নাম নিয়েছেন ভিয়েতনাম আর মালয়েশিয়া। মালয়েশিয়ার আওয়ে ম্যাচ, নাবিল খানকে জিজ্ঞেস করেন যে মালয়েশিয়ার আওয়ে ম্যাচ আসলে কি জিনিস। যে কোচের কথা একটু শুনে নিই যে কোচ আসলে এই টোটকাটা বাতলে দিচ্ছেন। For us, we already experienced play against for another ASEAN country, especially for on this last December, we play against AFF. We play against away. It's very how much play against Malaysia, for Vietnam. Player already get experience in such a away game. So I hope that tomorrow's game is like normal play. They play in our football, then we have a little bit chance to play against Bangladesh. কোচ আসলে যে টোটকা বাতলেছেন তার ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে লেগেছে, তিনি বলছেন যে তিনি এই ম্যাচে কত মিনিট ডমিনেট করছেন তার উপরে তার দলের রেজাল্ট ডিপেন্ড করবে, কত মিনিট ডমিনেট করছেন। এইখানে একটা ক্লিয়ার ইন্ডিকেশন আছে সিঙ্গাপুর দে ওয়ান্ট টু ডমিনেট বাংলাদেশ, এবং সেটা বল পজিশনে, সেটা পুরো প্লেয়িং স্টাইলে। এইখানে একটা মানে প্রপার ফুটবল ম্যাচ আমরা দেখবো। আমরা যেরকম আমাদের কাছে আমরা যেমন ধরেন রিয়াল মাদ্রিদ আর লিভারপুল খেলা হচ্ছে বা বার্সেলোনা লিভারপুল, আমরা যখন যেটা চিন্তা করি যে একজন আরেকজনকে তার উপরে ইম্পোজ করার চেষ্টা করবে এবং তারপরে একটা এলিট ফুটবল ম্যাচ দেখি, এইখানকার পার্সপেক্টিভে আমার কাছে মনে হয় যে এই দুই দল যখন একে অন্যের কৌশল চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে সেখানে আমরা একটা এলিট ফুটবল ম্যাচ দেখবো। আপনি ডমিনেট করার কথা বলছেন যে এই মিডফিল্ডে হামজা সমিত খেলবেন, সামনে রাকিবের মতো হাই প্রেসিং রানার, তাদেরকে হচ্ছে আপনি বাইপাস করে খেলতে চান। যদিও সিঙ্গাপুর দলে হারিস হারুনদের মতো ভেটারেন প্লেয়াররা রয়েছেন, আবার সামনে ইকসান ফান্দিরা রয়েছেন, হারিসরা রয়েছেন। সো সব মিলে এই ম্যাচে ধরেন আপনি টেক্সট বুক ফুটবলে যেটা দেখেন, প্রেসিং, কাউন্টার প্রেসিং, আবার সুইচ করে বা অ্যাটাক শিফট করা, সব কিছুই আপনি দেখবেন। তবে সুমতো ওগুরা এটাও বলে দিয়েছেন যে তিনি তার দলের যে ফুটবলটা তিনি খেলে অভ্যস্ত, পায়ে বল রেখে এবং ডমিনেট করে, সেটাই তিনি করতে চান এবং তাদের নিজেদের খেলাটা তিনি খেলতে চান, সেটা একদম ক্লিয়ারলি তিনি বলে দিয়েছেন। বাংলাদেশের ম্যাচে আমরা এই সিঙ্গাপুরকেই দেখতে পারবো। We respect for Bangladesh team, but for us, no skill too much, no respect too much. We also challenging team. Then we play against Bangladesh in away, but so we no skill. We challenge to Bangladesh team. This is most important thing. Then one more thing is important. We keep consistent. How many minutes we can play in our football. This is my focusing against tomorrow's game. হাভিয়ার কাবরের সঙ্গে আজকে বাংলাদেশ দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া এসছেন। জামাল ভুঁইয়ার এক্সপ্রেশন দেখে, যদিও জামাল ভুঁইয়া ভুটানের সঙ্গে খেলেছেন, জামাল ভুঁইয়া কি কালকে একাদশ আসলে থাকবেন? জামাল ভুঁইয়া কাছে এখন এটা ইম্পর্টেন্ট না, রাদার হি ইজ এ ক্যাপ্টেন এবং হি ইজ দ্য লিডার ইন ড্রেসিং রুম। হামজা চৌধুরীও তাকে সেই রেসপেক্টটা দেন এবং জামালের কাজটা আসলে এই ম্যাচে যতক্ষণ তিনি সময় পাবেন, তিনি যদি 11-এ স্টার্ট করেন তো করলেন, যেটা এখনও মনে হচ্ছে খুবই আনলাইকলি। যদি তিনি পরে গিয়ে নামেন, এমন একটা সিচুয়েশনে জামাল নামতে চাইবেন যখন স্কোর লাইনে তার দলের গোল
একটা হইলেও বেশি থাকবে সিঙ্গাপুরের তুলনায় বা এগিয়ে থাকবে, বাংলাদেশ লিডে থাকবে, এবং ওই সময় গেম ম্যানেজমেন্টে জামাল একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে পারেন। জামাল জানাচ্ছেন যে এটা তার কাছে ম্যাটার করে না, তার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তিনি দলকে কিভাবে হেল্প করতে পারছেন। কোর্স আমি এসে খেলোয়াড়, আমি খেলতে চাই, আমি সবসময় খেলতে চাই। Even if I get 10 minutes or if I get 60 minutes or whatever I get, আমি খেলতে চাই। So this is my job. Of course, if you cannot do your job, then it's painful. But end of the day, it's the team who comes first. So Jeddah Kelbe, I just want to wish them all the best, and I want to encourage them to give them the best. জামাল ভুঁইয়া আরও এই কথাও বলেছেন যে দল কালকে একটা গোল করুক, দুটা গোল করুক, তিনটা গোল করুক, তারা ক্লিন শিটও রাখতে চায়। ক্লিন শিট রাখাটা ইম্পর্টেন্ট, কারণ ক্লিন শিট উইন্স ইউ ম্যাচেস। সো এখানেও একটা ক্লিয়ার ইন্টেনশন আছে, বাংলাদেশের ব্যাকলাইনকে কালকে যথেষ্ট কঠিন পরীক্ষা দিতে হবে। ভুটানের সঙ্গে 3টা গোলই এসছে হেড থেকে, মালদ্বীপের সঙ্গে 3টা গোল এসে হেড থেকে, সেট পিস থেকে। সো এই জায়গায় বাংলাদেশের কাজ করার জায়গা আছে। হাবিব কাবির এটাও বলেছেন যে সব ডিপার্টমেন্ট নিয়েই বাংলাদেশ এক্সটেন্সিভলি ইন্টেন্স ট্রেনিং করিয়েছে। আই থিঙ্ক বাংলাদেশ ভালো মতোই প্রস্তুত আছে আসলে সিঙ্গাপুরের জন্য। তবে সেট পিসের যে কথাটা জামাল তুলেছেন আমার মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট এবং একটা মেজর রোল প্লে করতে যাচ্ছে এই ম্যাচটাতে। বাংলাদেশের সেট পিস দুর্বলতার কথা যারা বাংলাদেশের খেলা এত বছর ধরে দেখেছেন, এদের কারো অজানা থাকার কথা নয়। ওই জায়গায় বাংলাদেশে কাজ করতে হবে, কিন্তু এগুলো আসলে তাত্ত্বিক কথাবার্তা, এগুলো সব কিছুই আসলে প্রেস কনফারেন্সের কথাবার্তা। যখন বলটা মাঠে গড়ায় তখন এর অনেক কিছুই ফুটে ওঠে, আবার অনেক কিছুই হারিয়ে যায়। তবে হারিয়ে নিশ্চয়ই আপনি যেতে চাইবেন না সন্ধ্যা 7টায় 10 জুন আপনি দেখছেন বাংলাদেশ ভার্সেস Singapore match T-Sports. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.